প্রশ্নে বলছে x সমান x অফ ইউভি বক্রতলের একটা বক্রতল দেওয়া আছে x সমান x অফ ইউভি। এই বক্রতলের দিকদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে আমাদের দেখাতে হবে cos আলফা সমান এই মানটা, আর দিকদ্বয় যদি লম্ব হয় তাহলে আমাদের দেখাতে হবে এই মানটা সমান হচ্ছে 0। তো প্রথমেই আমরা cos আলফা সমান এই মানটা প্রমাণ করব। এই ক্ষেত্রে আছে ই, আছে এফ, আছে জি, এই যে নিচেও এরকম আছে। তো ই মানে আমরা জানি যেহেতু এখানে এক্স এর মানে চলক হিসেবে এক্স দেওয়া আছে, তাই ই মানে হচ্ছে এক্স ইউ হোল স্কোয়ার, আর জি মানে হচ্ছে এক্স ভি হোল স্কোয়ার, এফ মানে হচ্ছে এক্স ইউ এক্স ভি। এটা আমরা এর আগের যে অঙ্কগুলা সেখান থেকে জানছি, বা সেখান থেকে আমরা জানি যে এই ই, এফ আর জি এর মান এরকম হয়। তাহলে ওই আকারে আনার জন্য আমাদেরকে এই যে মানটা দেওয়া আছে এটাকে আমরা প্রথমে একবার অন্তরীকরণ করব ইউ এর সাপেক্ষে আর ভির সাপেক্ষে। অন্তরীকরণ করলে এই ই, এফ, জি এর আকার আমরা পাবো। তো শুরুতেই লিখবো এক্স সমান এক্স অফ ইউভি, এটা দেওয়া আছে তাই এটা লিখে নিলাম। এখন উভয় পাশে যদি আমরা অন্তরীকরণ করি এটা চেইন রুল অনুযায়ী লেখা যায় এরকম, আর এখানে অন্তরীকরণ করলে হবে ডিএক্স সমান চেইন রুল অনুযায়ী লেখা যায় হচ্ছে এক্স ইউ ডি ইউ প্লাস এক্স ভি ডিভি। এটা হচ্ছে অন্তরীকরণ করা হলো। এরপরে হচ্ছে আমরা আবার অন্তরীকরণ করব, আংশিক অন্তরীকরণ। এক্ষেত্রে হচ্ছে হবে ডেল এক্স সমান হবে তাহলে এক্স ইউ ডেল ইউ প্লাস এক্স ভি ডেল ভি। এখানে হচ্ছে ডিএক্স, এটা ডেল এক্স, ডি ইউ ডেল ইউ, ডিভি ডেল ভি। তো আশা করি এটা বোঝা গেছে। এখন মডুলাস অফ ডিএক্স সমান রুট ওভার মডুলাস অফ ডিএক্স মানে যে মানটা আছে cos আলফা সূত্র আমরা এর আগে জানছিলাম, মানে এর আগে করা হয়েছিল cos আলফা সূত্র। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডেল এক্স লাগছিল, ডিএক্স ডেল এক্স, আর হচ্ছে মডুলাস অফ ডিএক্স মডুলাস অফ ডেল এক্স, এগুলো মানগুলো আমাদের দরকার। তো যার জন্য ডিএক্স কে আমরা প্রথমে মডুলাস করব, তাহলে হবে রুট ওভার এ অংশ প্লাস হচ্ছে এ অংশ সবটুকের হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার দেওয়া হয়েছে। তো এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এটা সমান আমরা লিখতে পারি ই, এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এক্স ইউ এক্স ভি, এটা সমান আমরা লিখতে পারি এফ, আর এক্স ভি স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে জি। তো সেই হিসেবে এভাবে লিখলাম। এখন আবার এটাকে যদি আমরা মডুলাস করি, মডুলাস অফ ডেল এক্স সমান হবে এই সম্পূর্ণ অংশের হোল স্কোয়ার, এটাও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটা সমান আমরা জানি হচ্ছে ই, সাথে যেটা ছিল সেটা, প্লাস 2 আছে 2 এক্স ইউ এক্স ভি, এটা মানে হচ্ছে এফ, সাথে ছিল ডেল ইউ ডেল ভি দেওয়া হইল, প্লাস এক্স ভি স্কোয়ার মানে হচ্ছে জি, আর সাথে ছিল ডেল ভি স্কোয়ার। তো এইভাবে মানগুলো আমরা লিখলাম। এখন আমাদের আরেকটা মান লাগবে ডিএক্স ডেল এক্স এর মান, মানে গুণাকারে মান নির্ণয় করতে হবে, কারণ cos আলফা সূত্রে আমাদের এই মানগুলো লাগবে, তাই এগুলো আগে নির্ণয় করা হইতেছে। তো ডিএক্স ডেল এক্স সমান হচ্ছে ডিএক্স এর মান এটা, আর ডেল এক্স এর মান হচ্ছে এটা। আমরা যদি গুণ করে দিই এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এভাবে লেখা হইলো। এখন এটা সমান আমরা জানি হচ্ছে ই, তো ই লেখা হইলো, আর ডি ইউ ডেল ইউ প্লাস এটা সমান হচ্ছে এফ ডি ইউ ডেল ভি প্লাস এটা মানে হচ্ছে জি ডিভি ডেল ভি প্লাস এটা মানে আবার এফ এক্স ইউ এক্স ভি মানে হচ্ছে এফ আর ডিভি ডেল ইউ লেখা হয়েছে সবগুলা। এখন এইটা আর এইটা এখান থেকে আমরা এফ কমন নিতে পারি, থাকে ডি ইউ ডেল ভি প্লাস ডিভি ডেল ইউ, আর এটা যা ছিল আর এটা যা ছিল লেখা হলো। তো আমরা মান পাইলাম মোটামুটি। তো এখন আমরা সেই সূত্রটাতে মান বসাই দিব। আমরা জানি cos আলফা সমান হচ্ছে dx del x ডিভাইডেড বাই মডুলাস অফ dx ইনটু মডুলাস অফ del x। তো dx del x এর এই যে মানটা, এই মানটা এখানে বসানো হয়েছে। মডুলাস অফ dx এর মান এইটা, আর মডুলাস অফ del x এর মান হচ্ছে এইটা। তো বসানো হলো। তো আমরা কিন্তু একটা প্রমাণ পেয়ে গেলাম, cos আলফা সমান যে মানটা আমাদের প্রমাণ করতে বলছে সেই আকারে আমরা চলে আসছি এখানে মানটা। এখন আমরা আবার লিখব হচ্ছে দিকদ্বয় যদি লম্ব হয় তাহলে আমাদের আরেকটা ব্যাপার প্রমাণ করতে হবে। তো এখন লিখব আবার দিকদ্বয় লম্ব হলে, আচ্ছা দুইটা দিক যদি লম্ব হয় তাহলে মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি হবে। তো দিকদ্বয় লম্ব হলে আলফা সমান হবে 90 ডিগ্রি। তাহলে এই যে ইয়াতে কি বলে যে cos আলফা সমান এই যে মানটা, এখানে আমরা আলফা সমান 90 ডিগ্রি বসাই দেব। তাহলে cos 90 ডিগ্রি সমান এখানে যা ছিল এখানে তাই লেখা হয়েছে। এখন cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, আর এখানে যা ছিল এখানে তাই লেখা হয়েছে।
এখন আর আর যদি আমরা গুণ করে দিই, এটার সাথে এটা গুণ করলে 0 হয়, তার মানে এইটা সমান 0 লেখা যায়। এই যে এই অংশটা সমান আমরা লিখতে পারি 0। এখন এখানে আমাদের প্রমাণ আকার আনার জন্য ই প্লাস এফ এরকম আকার ছিল। তো ইর সাথে যে অংশটা আছে এটা যদি আমরা ভাগ করে দেই, প্রথমে যদি আমরা এই সম্পূর্ণ অংশটাকে ডি ইউ দ্বারা ভাগ করি, আমরা এই অংশটা এখানে শুধু থাকবে, এখানে ভাগাকারে ডি ইউ আসবে, ডি ইউ কাটা যাবে, এখানে হচ্ছে আবার ভাগাকারে ডি ইউ আসবে, এখানেও ভাগাকারে ডি ইউ আসবে, আবার হচ্ছে এই যে একটা ডি ইউ আসলো। তারপরে হচ্ছে আবার যদি আমরা ডেল ইউ দ্বারা ভাগ করে দেই, তাহলে এখানে থাকবে শুধু ই, এখানে ডেল ইউ দ্বারা উভয় মানে সবগুলোকে ভাগ করে দিতে হবে, এরকম একটা মান আসবে। তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ আকার। তো আমরা লিখে দিতে পারি এটা হচ্ছে প্রমাণিত।